কর্মকাণ্ড তাকে মূল্যায়ন করে বাংলাদেশ কৃষক লীগ 3টা ইউনিটকে চ্যাম্পিয়ন হিসাবে তারা পুরস্কৃত করছে। এর মধ্যে গাজীপুর মহানগর ইউনিট 3য় চ্যাম্পিয়ন হয়েছে। আর গাজীপুর মহানগর ইউনিট বরাবরই গাছা থানাকে তারা এই গাছা থানার 9টি যে সাংগঠনিক থানা আছে গাজীপুর মহানগরের, এই 9টি সাংগঠনিক থানার মধ্যে গাছা থানা কৃষক লীগকে সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছে। সেই হিসাবে মহানগর কৃষক লীগের রাজমুকুট নিয়ে এসেছে। আর সেই কৃষক লীগ গাছা থানায় আজকে সরকার নেতৃত্ব শাহজালাল তরুণ ভাই এবং মনিরুজ্জামান লিটনের নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং থানা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি, ওয়ার্ড কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি আপনারা এসে আমাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমার পক্ষ থেকেও গাছা থানা কৃষক লীগের সকল নেতাকর্মীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বিশ্ববাসীর স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জয় হোক, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজীপুর সবাই খুব আনন্দিত আছে যে আমাদের এই খুব প্রাণপ্রিয় বন্ধু সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এই জন্য আমি গাছা থানা কৃষক লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আমাদের গাছা থানা কৃষক লীগের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ শাহজালাল তরুণ। জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের গাছা থানা কৃষক লীগের নেতৃবৃন্দ নিয়ে আমরা এসেছি আমাদের সেই গাজীপুর মহানগর আওয়ামী লীগের দীর্ঘদিন পর, প্রায় 19 মাস পর যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। তো সেই কমিটি ঘোষণা হওয়ার পর আমরা অত্যন্ত খুশি যে আমাদের অত্যন্ত মনের মানুষ, যাকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, সরকার বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম এবং সারাজীবনে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সেই প্রতীক্ষিত ব্যক্তি আপনারা সকলে জানেন, গাছা থানার প্রত্যেকটা মানুষই জানে, গাজীপুর মহানগরের প্রত্যেকটা মানুষকে যাকে এক নামে চিনে, যিনি রাজপথে সর্বক্ষণেই সবসময় রাজপথে ছিলেন, আমাদের সেই আব্দুল্লাহ মামুন মন্ডল, যিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তো এই জন্য আমি আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান এবং সাধারণ সম্পাদক আলহাজ আতাউল্লাহ মন্ডলকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের এই সারা বাংলাদেশে যিনি বারবার 1 নম্বর মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, গাজীপুর সেই কালিয়াকুর কোনাবাড়ি কাশিমপুর বাসনের যিনি বারবার নির্বাচিত এমপি, বিপুল ভোটে নির্বাচিত এমপি হয়েছেন, সফল এমপি আকবর মুজাম্মেল সাহেব, যিনি আমাদের রাজনৈতিক অভিভাবক, সারা জীবন যার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, সেই অভিভাবককে আমরা ধন্যবাদ জানাই। আমাদের গাজীপুরে মাটি ও মানুষের প্রিয় নেতা আলা শহীদ আহসানুল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান, যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আস্থাভাজন বিশ্বস্ত, যাকে নিজের সন্তানের মতো যাকে দেখেন এবং ছোট ভাই রাসেলের মতো যাকে আদর করেন, সেই আমাদের গাজীপুর 2 আসন থেকে যিনি 5মবারের মতো এমপি হয়েছেন, আমরা যার নেতৃত্বে রাজনীতি করি, সেই আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি মহোদয়কে আমরা গাছা থানা কৃষক লীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমি পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের যিনি সভাপতি, আমাদের এই যিনি 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিম, যার সিগনেচারে আমাদের এই কমিটি পাস হয়েছে। তো আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের আমাদের গাছা থানা থেকে আমরা প্রায় 10-11 জনের মতো আমরা কমিটিতে, আমাদের এই গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি এবং উপদেষ্টা পরিষদে যারা স্থান পেয়েছেন, আমাদের 1 নম্বরে আমরা আসলে যার কথা চিন্তা করি, যার কাছে আমরা আজকে গাছা থানা কৃষক লীগের পক্ষ থেকে এসেছি, আমাদের আব্দুল্লাহ মামুন মন্ডল, যিনি সাংগঠনিক সম্পাদক পেয়েছেন। আমাদের আপনারা সকলেই জানেন, গত কমিটিতে আমার চাচা আবার সম্পর্কে আমার ভাতিজা হয়, আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের যিনি সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের সম্পাদক ছিলেন, তিনি পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের সম্পাদক হয়েছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা আলহাজ শহীদুল্লাহ সাহেব,
তিনি আবারও পুনরায় মুক্তিযুদ্ধ বিষয় আর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক হয়েছেন। তো আমরা আমাদের SM শামীম ভাই, আমাদের আপনারা জানেন গত কমিটিতে উনি সদস্য পদ পেয়েছিলেন, এখন আমাদের নতুন আবার পেয়েছেন আমাদের শাহজাহান মাস্টার, শাহজাহান ভাই, যিনি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। শুধু খালি গাজীপুর মহানগরের কমিটি চিন্তা করলে হবে না, এই শাহজাহান মাস্টার কিন্তু বিশাল ভূমিকা আছে। আমাদের এই যে পার্শ্ববর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়, যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিএনপির সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কোন রকম ইয়ে করে নাই, নিয়োগ দেওয়ার যে সার্কুলার বিভিন্ন ধরনের যে পন্থাগুলো নীতিমালা কোনো কিছু ওনারা অনুসরণ করে নাই, না করার কারণে প্রায় 1200 লোকের চাকরি, যিনি এই আমাদের শাহজাহান মাস্টারের সেই হাইকোর্টে রিডের মাধ্যমে বাদী ছিলেন, ওনার রিডের মাধ্যমে এই 1200 লোকের চাকরি কিন্তু চলে গেছে। কারণ তারা কোনো সুন্দর নিয়োগ প্রক্রিয়াতে তারা নিয়োগ হয় নাই, এই বিএনপির লোকগুলো। তো যাই হোক, আমরা সেই শাহজাহান মাস্টার দীর্ঘদিন উনি ছাত্র রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সাথে উনি অনেক রাজপথের অনেক আন্দোলন সংগ্রামে সাক্ষী ছিলেন। সেই শাহজাহান মাস্টারকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের একটা সদস্য পদ দিয়েছে, এই জন্য আমরা আমাদের নেতাদেরকে কৃতজ্ঞতা জানাই। তো আমাদের পাশাপাশি সদস্যরা আমাদের যে আহ্লাদ সিরাজুল ইসলাম সিরাজ ভাই, সকল চেয়ারম্যান, সেই সিরাজ ভাইয়ের সুযোগ্য সন্তান, আমাদের সাবেক গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আজকে আমাদের সেই গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমাদের তৌহিদুল ইসলাম দ্বীপ। এবং পাশাপাশি আমাদের উপদেষ্টা পরিষদে আমাদের এই বীর মুক্তিযোদ্ধা আমাদের মুজাফর আহমেদ, উনি উপদেষ্টা পরিষদে আছেন। আমাদের রশিদ চেয়ারম্যান, আমাদের সিরাজুল ইসলাম সিরাজ ভাই, এবং আমাদের সেই শামসুল হক, আমাদের যে তার গাছের, যিনি আসলে অরিজিনালি বহু আগে থেকে যিনি ওনার রাজনৈতিক কেরিয়ার বিশাল বড়, ওনাকে আরো আগেই মহানগর আওয়ামী লীগে ওনাকে নেওয়া দরকার ছিল। যাই হোক, এইবার ওনাকে সম্মানিত করেছে। হ্যাঁ, আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ভাই এবং আমাদের আদম আলী ভাই, তারা তাদের বড়দিকার বলেন, এটা হয়তো ওনারা মহানগর কমিটি তারা মনে করছে যে এটা ওনাদেরকে ওখানে সদস্য পদ দেওয়া হবে, এই জন্য প্রত্যেকটা থানারই সভাপতি সেক্রেটারিকে ওখানে আওয়ামী লীগের সদস্য করা হয়েছে। তো যাই হোক, আমরা সকলকে নিয়ে আমরা যে সুন্দর একটা কমিটি হয়েছে, এই কমিটি আগামী ভবিষ্যৎ 3 বছরের জন্য, তাই না, আগামী 3 বছর যেন ওনারা এই আওয়ামী লীগের আগামী সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের লক্ষ্যে ওনারা কাজ করবে। আমরা ওনাদের পাশে থেকে আমরা রাজপথে থাকবো, আমরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকে আমরা এই আওয়ামী লীগকে সহযোগিতা করব। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি গাছা থানা কৃষক লীগের সভাপতি হিসেবে আমার সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা সবসময় আমাদের মামু মন্ডলের সাথে আমরা থাকবো বলে আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম।